একদিন ওষুধ পাঠানোর জন্য সে মেয়েটিকে নিজের অফিসে ডাকে। অফিসে গিয়ে মেয়েটির দেখা হয় পুরনো প্রেমিকার সঙ্গে। প্রেমিকা হাসতে হাসতে বলে, আমি ওর জন্য দুপুরের খাবার নিয়ে এসেছি। তুমি কি সাধারণ লিফটে উঠেছো? আমি কিন্তু প্রেসিডেন্টের ব্যক্তিগত লিফটে এসেছি। পরে বলবো তোমার জন্যও যেন সেই অনুমতি দেয়। কথা বলে সে আগে অফিসে ঢুকে নিজের হাতে রান্না করা ঝাল খাবার যুবকের সামনে রাখে। মেয়েটি মনে করিয়ে দেয় ডাক্তার তাকে ঝাল খেতে নিষেধ করেছেন, কিন্তু প্রেমিকাকে খুশি করতে যুবক এক চামচ খেয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তার মুখের রং বদলে যায়। তবুও সে বলে, আমি ঠিক আছি। মেয়েটি আর কিছু না বলে ওষুধ টেবিলে রেখে চলে যায়। পরদিন যুবক তাকে একটি নিলামে নিয়ে যায়। আগের ঘটনার জন্য ক্ষমা চেয়ে তার জন্য একটি সুন্দর গাউনও কিনে দেয়। মেয়েটি রাজি হয়, কিন্তু গাড়িতে উঠে দেখে সামনের সিটে আগেই পুরনো প্রেমিকা বসে আছে। পুরো পথ জুড়ে দুজনের হাসি ঠাট্টা দেখে মেয়েটির খুব কষ্ট হয়। নিলামে গিয়ে যুবক প্রেমিকার জন্য একের পর এক দামি জিনিস কিনতে থাকে। সে যেটার দিকে তাকায় সেটাই যুবক কিনে দেয়। 3টি জিনিস কেনার পর যুবক মেয়েটিকে জিজ্ঞেস করে সে কি চায়। মেয়েটি একটি নেকলেস পছন্দ করে। যুবক সেটিও কিনে ফেলে, কিন্তু প্রেমিকা বলে এই নেকলেস এক বিদেশি রাজা তার রানীকে ভালোবাসার প্রতীক হিসেবে উপহার দিয়েছিলেন, এটা আমার জন্যই বেশি মানানসই। এই কথা শুনে যুবক সঙ্গে সঙ্গে নেকলেসটি মেয়েটির বদলে প্রেমিকাকেই দিয়ে দেয়। এই স্পষ্ট পার্থক্য দেখে মেয়েটি বুঝে যায় যুবকের হৃদয়ে তার কোনো স্থান নেই। কিন্তু প্রেমিকা তাতেও সন্তুষ্ট হয় না। নিলাম শেষে সে মেয়েটিকে হুমকি দেয় যেন সে যুবকের কাছ থেকে দূরে চলে যায়। এরপর ইচ্ছে করে মেয়েটির হাত ধরে নিজেই সিঁড়ি থেকে পড়ে যায় এবং এমন অভিনয় করে যেন মেয়েটিই তাকে ধাক্কা দিয়েছে। যুবক দৌড়ে এসে প্রেমিকাকে তুলে নিয়ে রাগে বলে, আগে তোমাকে রক্ষা করতে পারিনি, কিন্তু তাই বলে ওকে আঘাত করার অধিকার তোমার নেই। মেয়েটি যতই বলুক আমি কিছু করিনি, যুবক তার কথা বিশ্বাস করে না। সে সেখানেই মেয়েটিকে ফেলে রেখে প্রেমিকাকে নিয়ে চলে যায়। এবার মেয়েটির মন পুরোপুরি ভেঙে যায়। সে আগে থেকেই কেনা বিমানের টিকিট বের করে সিদ্ধান্ত নেয় পরদিনই বিদেশে চলে যাবে। বৃষ্টির মধ্যে একা বাড়ি ফিরে আসে। পরদিন ছিল যুবকের জন্মদিন। সে ফোন করে জানতে চায় মেয়েটি নিজের ভুল বুঝেছে কিনা। মেয়েটি শুধু বলে, হ্যাঁ আমি ভুল বুঝেছি, কিন্তু তার এই ভুল মানে ছিল সে ভুল মানুষকে ভালোবেসেছিল। যুবক কিছুই বুঝতে না পেরে জন্মদিনের উপহার চায়। পরে তাকে জন্মদিনের অনুষ্ঠানে আসতেও বলে এবং নিজে আগে চলে যায়। কিন্তু সে জানতো না মেয়েটি আর কখনো সেখানে যাবে না। মেয়েটি দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ট্যাক্সিতে বসেই সে যুবকের সব যোগাযোগের মাধ্যম ব্লক করে দেয়। মনে মনে শেষবারের মতো বলে, এবার তোমার জন্মদিনে আমার উপহার হলো আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে হারিয়ে যাচ্ছি। তোমার আর তোমার প্রেমিকার জীবন সুখে কাটুক, শেষ পর্যন্ত একসঙ্গেই থেকো।